আসলো আবার এখন এই সময়? দেখি থাকুক, চাটা উপরে হয়ে গেছে, দেখি আসি কি আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি যে পার্সেলের কথা বলছিলেন সেটা নিয়ে আসছি। ও পার্সেল নিয়ে আসতেন না? আচ্ছা, ঠিক আছে, আসুন। ম্যাডাম আপনার এই পার্সেলটা। ঠিকঠাক আছে না? জি সব ঠিক আছে তো ম্যাডাম, পেমেন্টটা দিন। ও আচ্ছা, বসেন, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাই চাটা নেন। ম্যাডাম আপনি আবার চা কেন নিয়ে আরে আসছেন? আর কি, আসছেন আপনি এখন আমার বাসায়, একটু যদি চাটা যদি না দিই তাহলে কেমন হয় না? না ম্যাডাম, আসলে অনেক বাসায় যাই তো, ভিতরে নিয়ে আর কেউ চা খাওয়ায় না। সব বাসা তো আর আমার বাসা না। না ম্যাডাম, আপনি আসলে অনেক ভালো। আচ্ছা ম্যাডাম, সাহেব রয়েছে দেখতেছি না। ও আপনার ভাই তো বাইরে থাকে, আসলে সেই কারণে তো মন বসে না সারাদিন এই বাসার মধ্যে একা একা, ভাল লাগে না। বাসায় মোবাইল আছে, টিভি আছে, ওয়াইফাই আছে, তাও না সময়টা কাটতে চাই না। সেই কারণে তো ভাবলাম যে আপনি আসছেন, আপনি যে চা দিলাম, একটু গল্প টল্প করি, একটু যদি সময়টা কাটে। হ্যাঁ কেমনে কাটবো, সাহেব থাকবো বিদেশে আর আপনি এত সুন্দর এই খাইল্লা বাসায় থাকেন। সেই কারণে তো একটা মানে সব সময় যাতে আমার সঙ্গে একটু গল্প করে, আমার একটু সময় দেয়। ওই জন্য আমি বুঝতে পারছি ম্যাডাম আপনি আমার না বলেছেন, আপনি তো একা একা থাকেন। আচ্ছা যাই হোক ম্যাডাম, বাদ দেন আমার টাকাটা ম্যাডাম। ও, টাকাটা না? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আপনি বসেন, আমি নিয়ে আসি টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম। ও মা গো! উফ! কিসে ম্যাডাম, কিসে ম্যাডাম, কি হয়েছে আপনার? পায়ে অনেক ব্যথা লাগছে। ব্যথা পাইছেন, করে গেছেন কেন কি? উফ, আসলে তাড়াতাড়ি করে আসতে যে পায়ে- আপনিও না দিকে আসবেন না ম্যাডাম, খাটা বসুন, খাটা বসুন। আউ! সাবধান আসবেন না। কোন জায়গায় ব্যথা পাইছেন? এই পায়ের মধ্যে ব্যথা পেয়েছে। ইস রে, একটু পাড়ার মেসেজ করে দেন তো। ম্যাডাম আসলে আপনি একদম অস্থির হয়ে গেছেন না। ভাই আরেকটু ভালো করে মেসেজ করুন। আরেকটু। ভালো লাগতেছে ম্যাডাম? আসলে তো আপনি খুব ভালো মেসেজ করতে পারেন। আরেকটু ভাই, আরেকটু। ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেকটাই শান্তি লাগতেছে। জি ম্যাডাম, আপনি অসুস্থ হয়ে গেছেন, এই জন্য একটু মেসেজ করে দিতেছি। আরেকটু ভালো করে মেসেজ করে দিন।
তো আপনি খুব সুন্দর মেসেজ করতে পারেন। জি ম্যাডাম, আপনি অসুস্থ হয়ে গেছেন তাই দিতেছি। ও আচ্ছা, অনেকটাই ভালো লাগতেছে। ছেলে ম্যাডাম, ম্যাডাম এই যে আমার পার্সেলের বিলটা যদি দিতেন চলে যেতাম আর কি। তুমি কি বলো, এখনো তুমি পার্সেলের বিল চাও? তুমি যে বড় জিনিস, যে পার্সেল নিছো, এই পার্সেলের কথা কি কখনো ভুলতে পারবা? আর এত দামি পার্সেল নিলা, খাইলা, আর এখন তুমি ওই সামান্য কিছু টাকা চাচ্ছ আমার কাছে? ম্যাডাম আপনি বিশ্বাস করতেছেন না তো বিষয়টা? আমার বসের কাছে টাকাগুলো জমা দিতে হইব ম্যাডাম। ও আচ্ছা, তাহলে এক কাজ করো, পকেট থেকে দিয়ে দাও। আমার পকেট থেকে দেবো? হ্যাঁ। ম্যাডাম আমি এত টাকা কেমনে দেবো ম্যাডাম? কেন ওমা, এত টাকা সম্পদটা ভোগ করতে পারলা, আর সামান্য কিছু টাকা দিতে পারবা না? আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমার পকেট থেকে দিন। আচ্ছা আচ্ছা। এই শুনো শুনো, জি ম্যাডাম, কিছু বলবেন? বলতেছি কালকে না আমি 20,000 টাকা তুমি একটা পার্সেল অর্ডার দিছি, তুমি নিয়ে আসো তো। ম্যাডাম আমি আসতে পারবো না। তুমি আসতে পারবে না? না, অন্য একজনকে দিয়ে পাঠাইবো ম্যাডাম। একজনে পাঠাইবা? জি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম যাই। আচ্ছা যাও। যাক, এটাই তো ভালো, প্রতিদিন এক একজন আসবে, নতুন নতুন লোক, তারাও কিছু দেবে, আমার থেকেও কিছু নেবে, তারাও ভালো থাকে আর আমি তো ভালো থাকি। যাক, ভালোই হবে।